আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা এক হাঁস মুরগি পালন করেন, অনেকে বুঝতে পারেন না কখন কোন ওষুধ ভ্যাকসিন ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওতে থাকছে আপনারা 1 থেকে 30 দিন বয়সী কিভাবে হাঁস মুরগির বাচ্চার মেডিসিন ও ভ্যাকসিন প্রয়োগ করবেন। তো অনেকে অনেকভাবে পালন করে, অনেক ওষুধ ব্যবহার করে। তো আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটাই ধারণা আসবে। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, কখন কোন ওষুধ আপনারা ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মুরগির এক থেকে বিক্রি অবধি মুরগিকে কি কি ঔষধ দিতে হবে এবং কি কি ভ্যাকসিন করতে হবে তা নিয়ে। আপনি যদি একজন নতুন খামারি কিংবা আপনি যদি একজন পুরাতন খামারিও হয়ে থাকেন, তারপরেও এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা 2026 সালে সেরা ঔষধগুলো নিয়ে কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনার মুরগি সহজে কোনো রোগে আক্রান্ত হবে না এবং মুরগির গ্রোথ হবে সঠিক এবং সুন্দরভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম দিন মুরগির বাচ্চা এনে ব্রুডিংয়ে ছেড়ে দেওয়ার পরই লাইসোবিটের পানি দিতে হবে। সেক্ষেত্রে 1 লিটার পানিতে 2 গ্রাম করে লাইসোবিট দিতে হবে। লাইসোবিটের পানি প্রথম টানা 8 ঘন্টা চালাতে হবে। এরপর অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হবে। সেক্ষেত্রে যেহেতু বর্তমানে গরমকাল, তাই শুধু রেনামক্স দিলেই হবে। রেনামক্স দিতে হবে সকাল ও রাতে করে 1 গ্রাম 1 লিটার পানিতে করে, এবং দুপুরে দিতে হবে পানির পিএইচ। এই ডোজটি চালাতে হবে প্রথম 4 দিন। এরপর পঞ্চমতম দিনে রানীক্ষেত প্লাস ব্রোনকাইটিস ভ্যাকসিন করতে হবে। অবশ্যই ভ্যাকসিন করার 12 ঘন্টা আগে এবং ভ্যাকসিন করার পরে এডি3 দিতে হবে। এডি3 দিতে হবে যেন মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং মুরগির হাড় স্ট্রং হয়। একটি কথা অবশ্যই মনে রাখবেন, যে কোনো ভ্যাকসিন করার আগে এবং পরে অবশ্যই এডি3 দিতে হবে। এতে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পায়। এরপর মুরগির বাচ্চার 6 থেকে 9 দিন এই 3 দিন দিতে হবে থায়ামিন এবং লিভার টনিক। এ সময় থায়ামিন দিতে হবে কারণ দেখা যায় ব্রুডিংয়ের পর মুরগির বাচ্চার পা খোড়া হয়ে যায়, মুরগির বাচ্চা প্রতিবন্ধী হয়। এই থায়ামিন চালালে মুরগির বাচ্চার পা খোড়া হওয়ার চান্স খুবই কমে যায়, এবং লিভার টনিক দিলে মুরগির বাচ্চার লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায়। এর ফলে মুরগি সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। একটি কথা মনে রাখবেন, যে মুরগির লিভারের কার্যকর ক্ষমতা সবচেয়ে ভালো সেই মুরগি সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। তাই মুরগিকে এই বয়সে অবশ্যই লিভার টনিক চালাতে হবে। এরপর 10তম দিনে সাদা পানি দিতে হবে এবং 11তম দিনে মুরগিকে গাম্বুরো ভ্যাকসিন করতে হবে। অবশ্যই ভ্যাকসিনের আগে এবং পরে এডি3 দিতে হবে। এডি3 দিতে হবে 1 গ্রাম 2 লিটার পানিতে। এরপর 12 থেকে 14তম দিন সকালে ও রাতে করে দিতে হবে জিঙ্ক এবং ভাইটাল অ্যামাইনো। দুপুরে দিতে হবে সাদা পানি। এ সময় জিঙ্ক দিতে হবে যেন মুরগির পশম সঠিকভাবে বৃদ্ধি পায় এবং পশমের কালার সুন্দর হয়। এছাড়া মুরগির হাড় যেন শক্ত হয়। এছাড়া ভাইটাল অ্যামাইনো দিতে হবে যেন মুরগির বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায়। এরপর 15, 16 এবং 17 এই 3 দিনে মুরগিকে অগ্রিম পায়খানার ডোজ করাতে হবে। সেক্ষেত্রে অ্যাম্প্রোলিপি প্লাস সিপ্রোসিন দিতে হবে সকাল ও রাতে করে, এবং দুপুরে সাদা পানি দিতে হবে, অথবা যদি বেশি গরম হয় তাহলে স্যালাইনের পানি দিতে হবে। এই 15 থেকে 17 এই 3 দিন কেন মুরগিকে পায়খানার অগ্রিম ডোজ করাতে হবে এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে। ভিডিওটির লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওটি দেখতে পারেন কেন এ সময় অগ্রিম ডোজ করতেই হবে। এরপর 18তম দিনে মুরগিকে গাম্বুরোর দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ করতে হবে। তারপর 2 দিন সাদা পানি দিতে হবে এবং 21তম দিনে মুরগিকে রানীক্ষেতের বুস্টার ডোজ করতে হবে। 22তম দিনে আবার সাদা পানি দিতে হবে এবং 23 থেকে 27 দিন অবধি অর্থাৎ টানা 5 দিন মুরগির গ্রোথ ভালো হওয়ার জন্য এনজাইম এক্সেল এবং ভাইটাল অ্যামাইনো দিতে হবে। এ সময় মুরগিকে এনজাইম এক্সেল দিলে মুরগির খাওয়ার রুচি বৃদ্ধি পাবে এবং মুরগির খাবার দ্রুত হজম হবে। এছাড়া ভাইটাল অ্যামাইনো দেওয়ার কারণে মুরগির ওজন বৃদ্ধি পাবে এবং মুরগি দ্রুত বড় হবে। এরপর 18 থেকে 30 দিন অবধি মুরগিকে জিঙ্ক এবং হ্যাপাটনিক দিতে হবে সকাল ও রাতে করে, এবং দুপুরে দিতে হবে পানির পিএইচ। জিঙ্ক দিতে হবে যেন মুরগির পশম বৃদ্ধি পায়। এছাড়া হ্যাপাটনিক দিতে হবে যেন মুরগির লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায়। একটি কথা তো আগেই বলেছি, যদি মুরগির লিভারের কার্যকর ক্ষমতা সঠিক থাকে তাহলে মুরগি সহজে কোনো রোগে আক্রান্ত হবে না। এবং দুপুরে পানির পিএইচ দেওয়ার কারণে মুরগি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে না এবং মুরগি থাকবে সুস্থ এবং সবল। এরপর 30 দিন অবধি এই ঔষধগুলো দেওয়ার পর 31 দিন হতে মুরগি বিক্রি অবধি একবেলা করে অরিগো স্টিম অথবা অরিগো প্লাস দিতে হবে। এতে করে মুরগির পায়খানা খারাপ হবে না, খাওয়ার রুচি ঠিক থাকবে এবং মুরগি সহজে অসুস্থ হবে না। তাই মুরগির গ্রোথ খুবই ভালো। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং আপনাদের কিছুটা ধারণা আসছে। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।